এলো দিদি আর মেহেন্দি। তাই দেখো দুপুর দুপুরে লাল টুকটুকে শাড়ির ভর্তি ভর্তি গয়না পরে বসে পড়েছে, হাতে মেহেন্দি দিয়ে নিজের বরের নাম লিখে। কিন্তু শুধু নাম লিখলেই তো হবে না, তার সঙ্গে ছবি তুলে এটাকে সারা জীবনের জন্য স্মৃতিও তো করতে হবে নাকি? কারণ যত দামি মেহেন্দি করো থাকবে তো ছাই সেই দুদিন। তাই বিয়েতে যত যাই করো ক্যামেরা কিন্তু করতেই হবে। এদিকে দেখো নিজের বিয়ের কথা শুনে নিজেই লজ্জায় লাল হয়ে যায়। আমি ভাবলাম চলো ওকে ওর বিয়েতে আরেকটু লজ্জা দেওয়ার জন্য নাচাগানা করা যায়। কিন্তু নাচাগানা করতে গিয়ে আমার মনে পড়লো আরে কানাকালা সাউন্ডের সাউন্ডটিতে এখন আমাদের বাড়িতে সেট করা হয়। তাই দুঃখ ভরা মন নিয়ে দিলবালে দুলহানিয়া লে জায়গায় গানে একটুখানি রিলস করে নিলাম। কারণ যত যাই হোক দিলবালে দুলহানিয়া তো আমাকে কোনোদিন নিতে আসবে না, লোকের দিলবালে দুলহানিয়াতে একটুখানি নেচে নিলাম। আর এই দেখো নাচতে নাচতে ডাক পড়ে গেছে আমার মেহেন্দি পরানো। প্রথমে তো আমি ভেবেছিলাম যে নিজে একটুখানি হাতের মধ্যে মেহেন্দি দিয়ে ছাতার মাথায় কিছু একটা এঁকে ফেলবো, কিন্তু তারপরে দিদির হাতে এত সুন্দর মেহেন্দি দেখে আমার ইচ্ছা যে আমি একটু সুন্দর করে মেহেন্দি পরবো। আর দেখো দিদিটা আমাকে কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের ছাদে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। না না, এটা কিন্তু দিদির বিয়ের প্যান্ডেল ছিল না, এটা ছিল রিলেটিভসদের ঘুমানোর প্যান্ডেল। আমি এখন একটু প্যান্ডেল বানানো দেখি, আর তোমরা চটপট সাবস্ক্রাইব করে ফেলো।